বলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের বলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের কৃপা করে রাকমুদের লাল অগকুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। সারা পৃথিবী সুন্নি মুসলমান যারা ইলমে তাসাউফ তরিকত যারা মানেন, শরীয়তের পাশাপাশি যারা কি মানেন, তরিকত মানেন, ইলমে তাসাউফ যারা মানেন, সারা পৃথিবীর সুন্নি মুসলমান বিশেষ করে এই রবিউল আখির চাঁদে আমরা উদযাপন করে থাকি ফাতিহায়ে, আমরা স্মরণ করে থাকি গৌসে পাকের স্মরণ। ঠিক কিনা ভাইয়েরা আমার? আর এগুলো অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা ফাজলে বেরলভী আল্লাহর কাছে কত ফরিয়াদ করেছেন, কাদেরি কর কাদেরি রাখ কাদেরিयों में उठा कादरी कर कादरी रख कादरियों में उठा कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते। आला हजरतेর মতো ব্যক্তিত্ব আল্লাহর দরবারে প্রায় সময় ফরিয়াদ করতেন, মালিক মৌলা আমাকে কাদেরি বানিয়ে দাও, অর্থাৎ গৌসে পাকের অনুসারী বানিয়ে দাও। এটা বড় সৌভাগ্যের বিষয়। এই সপ্তাহগুলো অনেক মানুষ বুঝবে না, তরিকত অনেক মানুষ ইসলামের নামে বাংলাদেশ তথা বিশ্বে অনেক দল আছে, অনেক মানুষ আছে, সবাই কিন্তু তরিকত বুঝবে না। অনেকে তো গৌসুল আজম বলাও শিরিকের ফতোয়া দেয়। বাংলাদেশে তো ফতোয়ার কোনো অভাব নেই। এক মৌলবী ফতোয়া দিল আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলা শিরক। দলিল কিছু নেই। কেন আমরা আল্লাহকে বলি না ইয়া গৌসুল হাদিস না? তো এটাকে একটা দলিল হলো নাকি? দেশের পাবলিক মানুষ এগুলোকে দাবি কাকে বলে, দলিল কাকে বলে, এগুলো তো সবাই তো আর বুঝবে না। আমি এই বিষয়গুলোকে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমার পরক্ষণে আজকের মাহফিলের যিনি সভাপতি মহোদয় উনি তশরিফ আনবেন, ওনার জবান থেকে মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। আল্লাহ পাক সবাইকে দামানে মুস্তাফার পাশাপাশি আউলিয়া ইকরামের দামান, গৌসে পাকের দামান ধরে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আসলে সাবজেক্টটা কিন্তু অনেক কঠিন। তো যাই হোক, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন হে আমার বান্দা, তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। আল্লাহ বলেন
তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী যাদের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। যাদের অন্তরে যত তাকওয়া বেশি হবে তত আল্লাহর কাছে তারা দামি। আল্লাহর কাছে মানুষ দামি হয় কিভাবে? আমার আল্লাহ বলেন, তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরে সবচেয়ে তাকওয়া বেশি। যাদের অন্তরে যত বেশি তাকওয়া হবে, আল্লাহর ভয় যত বেশি হবে, তত আল্লাহর কাছে তাদের মর্যাদা বাড়বে। এবার শোনাবো আপনাদেরকে 10ম হিজরিতে আরাফাতের মাঠে আমার রাসূল কি বলছিলেন। আল্লাহর নবী বলেন, লা ফাদিলাতাল আরাবি আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরাবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার দয়াল নবী বলেন, অনারবী মানুষের উপর আরবীদের কোনো মর্যাদা নাই, আরবীদের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। আরবের মানুষ, আজমের মানুষ, সাদা মানুষ, কালো মানুষ, লম্বা মানুষ, হ্যাংলা মানুষ, পাতলা মানুষ, এশিয়ার মানুষ, ইউরোপের মানুষ, আফ্রিকার মানুষ, সাউথ আফ্রিকার মানুষ, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান ভুল প্রভেদ। উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান ভুল প্রভেদ। আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা। এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে এলো মরুদ পাখি। বিশ্বজাহান তারই রূপে মেলো আবার আঁকি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার দয়াল নবী বলেন, অনারবী মানুষের উপর আরবীদের কোনো মর্যাদা নেই, আরবীদের উপর অনারবীদের কোনো মর্যাদা নেই। কালো মানুষের উপর সাদা মানুষ, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নেই। সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। কথা বলছেন না কেন? মুমিন মুমিন ভাই ভাই। এবার আমার নবী বলেন, তবে একে অপরের উপর প্রাধান্য নেবার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম তাকওয়া। একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম হলো কি? তাকওয়া। আল্লাহর ভয়। কার ভয়? আজকের আলোচনা গৌসুল আজম আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রাজা বলছেন, আমরা তো প্রায় মাহফিলে কিয়ামের মধ্যে পড়ি, গৌসে আজম ইমাম মুত্তাকা ওয়ান্নুকা জলওয়ায়ে শানে কুদরত সালাম মুস্তাফা
शमए बज़ में আমার আলা হযরত বলছেন যে গৌসে আযম আউলিয়া ইকরামদের মধ্যে আমার গৌসে পাক হচ্ছে মুত্তাকিনদের ইমাম। মুত্তাকিনা মুত্তাকিনদের গৌসে পাকের অন্তরের মধ্যে আল্লাহর এমন ভয়। শুধু গৌসে পাক না, কোন মনোযোগ সহকারে শুনেন, যার নসল দিয়ে যার বংশ দিয়ে গৌসুল আজম আসছেন, আমার গৌসে পাকের আব্বার নাম আবু সালেহ মুসা। আবু সালেহ কুনিয়ত, মুসা আসল নাম। তার একটা উপাধি জঙ্গি দোস্ত। কি জঙ্গি? জঙ্গি মানে আবার ইন বুঝিবে চাই, এখানে জঙ্গি দোস্ত মানে ইনি আল্লাহর রাস্তায় জিহাদ করাকে ভালোবাসতেন। কার রাস্তায়? আমরা তো আল্লাহর রাস্তায় জিহাদ করতে ভালোবাসি না। আমরা তো আরাম প্রিয় মানুষ, আমরা আরাম বিশ্রামকে ভালোবাসি। কথা বলছেন না কেন? আমরা তো আরাম বিশ্রামকে ভালোবাসি। আর আমার গৌসে পাকের আব্বা আবু সালেহ মুসা, উনি আল্লাহর রাস্তায় জিহাদ করাকে ভালোবাসতেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ মানে মানুষ মেরে ফেলা না। অনেকে মনে করে যে মানুষ মেরে ফেলা। ইসলাম মারার জন্য আসে নাই, ইসলাম বাঁচানোর জন্য আসছে। কথা বলছেন না কেন? ইসলাম কি মারার জন্য আসছে না বাঁচাবার জন্য আসছে? ইসলাম আসছে বাঁচাবার জন্য, ইসলাম মারার জন্য আসে নাই। বুঝতে ভুল করলে তো হবে না। আল্লাহর নবী বলেন, আকবরুল জিহাদি জিহাদুল হাওয়া। সবচেয়ে উত্তম যুদ্ধ হলো নিজের নফসের মতো শত্রুর সাথে যুদ্ধ করা। আকবরুল জিহাদি জিহাদুল হাওয়া। যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ নফসের সাথে যুদ্ধ করা। কিসের সাথে? নফসের সাথে যুদ্ধ। আর আপনি যদি নফসের সাথে যুদ্ধ না করেন, আপনি পরাজিত হবেন। আপনি তো ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতেও পারবেন না। কারণ যে শত্রু, আপনার কথা বুঝতেছেন, আমাদের মূল লজিকে, মূল পয়েন্টের মধ্যে আমরা জানি না, যাই নাই, বুঝিও না। কোন মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ যখন ওই যে শয়তানকে জান্নাত থেকে বের করে দিল, কাকে? ইবলিসকে কি করলো? উসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, এ ফেরেশতারা তোমরা আমার আদমকে কি করো? সিজদা করো। সমস্ত ফেরেশতারা আল্লাহর নির্দেশ পালন করে আদম আলাইহিস সালামকে কি দিয়েছে? সিজদা দিয়েছে। ইল্লা ইবলিস। ইবলিস কিন্তু সিজদা দেয় নাই। ইবলিস সিজদা দেয় নাই মানে ইবলিস আল্লাহর নির্দেশ পালন করেন নাই। ফেরেশতারা আল্লাহর নির্দেশ পালন করছে, ইবলিস আল্লাহর নির্দেশ পালন করে নাই। না করার পিছনে তার কাছে কিছু যুক্তি ছিল। কি ছিল? এখনো মুসলমানের যে সমস্ত ছেলেরা অ্যাক্সিডেন্ট করতেছে যুক্তির কারণে। কিসের কারণে? আল্লাহ বলছে, আজাজিল এদিকে, আমি যখন নির্দেশ দিলাম আদমকে সিজদা করতে, তোমাকে কে নিষেধ করলো? তোমাকে কে নিষেধ করছে? বলে আল্লাহ আমাকে নিষেধ করছে আমার বিবেক। জগন্নাথের বিবেক বলে আমার যুক্তি। তোমার যুক্তি কি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে। আপনার কথা বুঝতেছেন?
একটু মেজাজ ঠান্ডা লাগবে। আমাকে বানিয়েছো তুমি আগুন দিয়ে, আদমকে বানিয়েছো মাটি দিয়ে। তা আল্লাহ কাকে কি বানিয়েছেন এটা আল্লাহ জানে না? এটা আল্লাহর বুঝাতে, আল্লাহ আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আদমকে বানিয়েছো মাটি দিয়ে। তো বলে মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া, আগুনের স্বভাব হলো। তো সজদা করলে আদম তো আমাকে করবে, আমি কেন আদমকে করব? আল্লাহর সাথে যুক্তিবাজি করলো, কথা বলছে না কেন? আল্লাহর সাথে কি করলো? আল্লাহ তাকে বের হ, বেয়াদব, জান্নাত থেকে তাকে বের করে দিল। খানার বাইর করে দিল, বের হ, জান্নাত থেকে বের করে দিল লানতের বোরকা দিয়ে। এত বড় অ্যাক্সিডেন্ট করলো কারণ একটি কারণ, অহংকার। কথা বলছেন না কেন? কি তাকাব্বুর আজাজি লিরাখার কর বজিন্দান লানত গ্রেফতার কর। আজাজিল অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে আজাজিল ধ্বংস হয়ে গেছে। তাকাব্বুর এটা আল্লাহর কাজ। আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম হলো আল মুতাকাব্বির। কথা বলছেন না কেন? আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম কি? আল মুতাকাব্বির। তাকাব্বুর অহংকার, এটা আল্লাহর জন্যই সাজে, এটা আল্লাহরই জিনিস। আমাদের মতো অহংকার করার কি আছে বলেন? আল্লাহ গজব না হন, আল্লাহ রাগান্বিত হন বেশি কখন? যখন বান্দা অহংকার করে। আর অহংকার তো এটা বান্দার জিনিস না, অহংকার তো এটা আল্লাহর সিফত। তুমি আল্লাহর সাদর নিয়ে টানাটানি করতেছো কেন? আমার ভাইরা খুব সতর্ক। আত্মরিকতের যে চ্যাপ্টার আছে এটা একটা কঠিন চ্যাপ্টার। গৌসুল আজম আমরা মুখে বলতেছি, এই চ্যাপ্টার কিন্তু কঠিন, খুব অল্প মানুষই পারবে। मिटा दी अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलके गुले गुलजार होता है। সম্মান মর্যাদা পেতে চাইলে আল্লাহর প্রেমে নিজের অস্তিত্বকে বিলীন করে দিতে হবে। ঠিক কিনা ভাইরা? অহংকার বড় মারাত্মক। আমি ऐसा, আমি তেসা, আমি তো কিছু না। খুব সতর্ক। কিন্তু তরিকত বড় কঠিন জিনিস। তো যাই হোক, আমি এগুলো বলবো না। আমি যে ধারায় কথা বলছি, ইবলিসকে কি করে দিল? আপনার কথা সব বুঝতেছেন সবাই? আল্লাহ ইবলিসকে কি করলেন? কোত্থেকে? কয় দিনের জন্য? চিরদিনের জন্য আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলে, বের হো। এবার ইবলিস চিন্তা করলো আমার জীবন তো শেষ। ইবলিস মানে ইবে কত বড় হুজুর মতম সাব করতেন নি ভাই। তাফসীরের সাহাবী শরীফে আছে 7 আসমানের ফেরেশতা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, ফেরেশতাদেরকে 120 বছর উনি পড়াইছে। ইতে কি জিনিস হয়? কে? ইবলিস। আল্লাহ বলে, কিরে ইবলিস? বলে, আল্লাহ আমার তো সব শেষ, আমি তোমার কাছে ফরিয়াদ করছি। দেখিও নিতে কত জানবো। আয় আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করছি। কি ফরিয়াদ? আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্তের জন্য হায়াত দাও। ইতে জারগো হাজার তোরা মোরা জারগো না তো। ইতে হায়াত চাস আল্লাহর কাছে কতদিন? আয় আল্লাহ, আমার তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, আমি তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্তের জন্য হায়াত দাও। আল্লাহ বলেন, যা দিলাম।
যা দেখুন নি শয়তান ইবলিসের ফরিয়াদ আল্লাহ ফিরে নাও দে যা দিলাম তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম ইতে হায়াত তিন খুঁজি লাগে ইতে কিনলে ইবাদত করিবেন না ইবলিস যে হায়াত খুঁজে নিল আল্লাহ থেকে কি নামাজ পড়ার জন্য না জারগই করিবেন না দুষ্টমি করার জন্য আল্লাহ বলেন যা তোকে কিয়ামত পর্যন্তের জন্য কি দিলাম হায়াত দিলাম ইবলিস বলে আয় আল্লাহ তুমি আমাকে যখন কিয়ামত পর্যন্তের জন্য হায়াত দিয়েছো যে আদমের কারণে আমাকে চিরদিনের জন্য জান্নাত ছাড়তে হলো আর জীবনে কোনোদিন জান্নাতের মুখ দেখব না আমি এই আদম সন্তানদেরকে একবার দেখে ছাড়বো যখন নিতে হত্যা ছাড়বো আমি এই আদম সন্তানকে একবার দেখে ছাড়বো আমি আদম সন্তানের সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে এমন ভাবে আক্রমণ করব সিরাতে মুস্তাকিমের উপর জান্নাতের রাস্তার উপর যেন আদম সন্তান যেন থাকতে না পারে আমি চতুর্মুখী হামলা করব নাউজুবিল্লাহ হইয়ে দই না ইনটা তা নগদ যে তো সমস্যা কি ইবলিস কথা জানবো হচ্ছে না আমি এই আদম সন্তানকে একবার দেখে ছাড়বো আমি আদম সন্তানের সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে আমি চতুর্মুখী হামলা করব হামলা করে আদম সন্তানকে জান্নাতের রাস্তা থেকে সিরাতে মুস্তাকিম থেকে আমি ভিন্ন পথে জাহান্নামের দিকে নিয়ে যাব আপনারা কথা বুঝতেছেন এজন্য আমাদের ইসলামের বিধান হলো নতুন শিশু নবজাত শিশু যখন দুনিয়ায় আসে একজন মানুষ উচ্চস্বরে কি দাও এই মানুষ এগুলো কেন ওয়াজ করছো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আদম সন্তান যখন আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলাম মায়ের গর্ভ থেকে আমার দয়াল নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যতগুলো আদম সন্তান দুনিয়ার মধ্যে এসেছে কয়েকজন ছাড়া তদমধ্যে একজন ঈসা আলাইহিস সালাম তদমধ্যে একজন ইল্লা ঈসা ইবনে মরিয়ম ঈসা আলাইহিস সালাম ছাড়া কয়েকজন ছাড়া প্রত্যেক মানুষকে জন্মের সাথে সাথে ইবলিস শরীরের মধ্যে আঘাত করে এই মানুষই কথাও না বুঝে শরীরের মধ্যে কি করে আর আগে সিন্ডা মারা চিনেও না তোরা ইন মান্না মাতে কেন মানুষে তোরা ফল উপর করে সিন্ডা মারো না এ জারগো এমনি আমরা মায়ের গর্ভ থেকে জমিনে আসা মাত্রই মারলো আঘাত কে ওই এটা হদাই এই আদম সন্তানের একবার চাইল এই আদমের কারণে আজ শেষ আমার দুনিয়াও শেষ আখিরাতও শেষ এই আদম সন্তানকে আমি একবার দেখে ছাড়বো এই কারণে কোন নবজাত শিশু মার গর্ভ থেকে দুনিয়া আসার সাথে তার গায়ে কি করে আঘাত করে যখন আঘাত করে ছেলে ওয়া করে কেঁদে ওঠে এর শয়তান কি মারলো কি মানে যুদ্ধ শুরু হয়ে গিয়ে বাইল তুই যে বুঝছো তার আরাম গুন্দা বেচছো না ইবলিস হচ্ছে তোমার আঘাত করছি তোমার তো ইবলিস ইন্দুরান্ন করিব আমার নবী বলেন উচ্চ স্বরে আযান দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কারণ মুয়াজ্জিনের আযান ইবলিসের জন্য এথেম্ব মুয়াজ্জিনের আযান আমার দয়াল নবী বলেন মুয়াজ্জিন যখন আযান দেয় লাহু দুরাত
মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন আযান শুনে ইবলিস আর থাকতে পারে না, পালিয়ে যায়। ইবলিস কি মুয়াজ্জিনের আযান শুনলে ইবলিস পালিয়ে যায়। এই সাইড তোমার আর হই কেন করে বুঝাইন চিন্তা করে সাইডকে। এক সময় শ্রীগাল দেখলে কুকুরে তাড়াতো, মানুষই কথা না বুঝে। কুকুর কাকে তাড়াতো? কুকুর শ্রীগাল দেখলেই গেউ করে দৌড়ায় ছুটত। শ্রীগাল বড় চালাক, ধরতে 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 কুকুরের সাথে যখন দৌড়ার মধ্যে পাচ্ছে না, তখন ওই শ্রীগাল বাইসাত বাইসার না বুঝো হল্লা। যখন ইবলিস যখন বাইবুল্লাহ ছাড়ত আর কুকুর ওইদিকে আর যেতে পারত না। কি মানে শ্রীগাল কুকুর দেখলে দৌড়তে দৌড়তে যদি দৌড়তে পারছিল না, তার ফেহানার রাস্তা দিয়ে বাতাস ছুটত। ঠিক তদরূপ মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন আযানের প্রভাবে ইবলিস এমন ফালায়, ইবলিসের পিছনের রাস্তা দিয়ে বাতাস ছুটে যায়। আপনারা কষ্ট পাচ্ছেন? কথা বুঝতেছেন? আযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা আযান আমরাই পেয়েছি। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূল উম্মতদেরকে আযান উপহার দেন নাই। আযান তো আমরাই পেয়েছি। এজন্য মানুষের জন্মের সাথে সাথে কি দিতে হয়? আযান দিতে হয়। এখন তো বড় সমস্যা, এখন তো অধিকাংশ ছেলের সন্তান হচ্ছে মেডিকেলে। মানুষই নামাজ অধিকাংশ ছেলে হচ্ছে কোথায়? মেডিকেলে, ক্লিনিকে সিজার করে করে। আগের মহিলারা তো স্বাভাবিকভাবে যে ছেলের সন্তান প্রসব করত আল্লাহর দয়ার উপর নির্ভর ছিল। বর্তমান যুগের মেয়েদের মধ্যে সবর নাই, ধৈর্য নাই। একটু ডাক্তার বললে হ্যাঁ ছেলের পজিশন ভালো না, সিজার করতে হবে মোটা অঙ্কের টাকা পাওয়ার জন্য। এখন সিজার সিজার বুঝেন, ফেট খাড়ি গাড়ি বাইর করে সিজার সিজার করে ছেলে হলো মেডিকেলে ক্লিনিকে। ডাক্তার বলছে তাকে এক সপ্তাহ এখানে থাকতে হবে। তো মেডিকেল আর ক্লিনিকের মধ্যে কি আযান দেওয়ার কোনো সিস্টেম আছে? কি মানি বর্তমান অধিকাংশ মুসলমানের জন্মের পরে আযানও নাই, একামতও নাই, যার কারণে ইবলিসি যত স্বভাব আমাদের মধ্যে এসে যাচ্ছে। আপনি জিহাদ, এর প্রথম নম্বর জিহাদ হলো ইবলিসের সাথে। আমার চিরশত্রু ইবলিসের সাথে। আপনার কথা বুঝতেছেন? কতক্ষণ বুঝাচ্ছে? দিল্লি বহুত দূরে পাইব। ইমাম তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আমার নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি নূরা, আল্লাহ তুমি আমাকে নূর বানিয়ে দাও। আমার ডানে নূর, কোন মনোযোগ, এটা তিরমিজি হাদিস। আল্লাহ আমার ডানে নূর, আমার বামে নূর, আমার সামনে নূর, আমার পিছনে নূর, আমার উপরে নূর, আমার নাকের মধ্যে নূর, আমার কানের মধ্যে নূর, আমার দাঁতের মধ্যে নূর, আমার লোমের মধ্যে নূর। আল্লাহ আমার অঙ্গে প্রত্যঙ্গে নূর দান করো। দোয়াই বখানে শিক্ষুনি এরা দুধতে লাগবে না। এটা তিরমিজির হাদিস। আমার নবী দোয়া করতেন, আল্লাহ আমার সামনে নূর, আমার পিছনে নূর, আমার ডানে নূর, আমার বামে নূর, আমার নাকে কানে দাঁতে চুল মুবারকে, আমার মাংসে, আমার হাড়ে, আমার মাংসে, আল্লাহ আমার রক্তের ফুটায় ফুটায় আল্লাহ আমাকে নূর দান করো। কি দান করো? আবার চাইও ইউ যা ভাই বুঝতারা কদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, কদিন নবী আগে নূর তাইলি আবার নূর উল্লাই দোয়া কিনলে করতো। এটা বড় দেখে হুজুর আছে ভাই, ব্যাকিং কি তোমার টার খাইবে নাই না, আর টার খাই দিয়ে। তা আমি আপনাদেরকে বলবো
আমরা যে কোরআন শরীফ আয়াতটা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথে চালাও, তুমি আমাদেরকে সোজা পথে সরল পথে চালাও। এটা আমার রাসূল পড়ছেন কিনা মানুষ মাথা কাহন করবে। এই আয়াতগুলো আমার রাসূল পড়েন নাই, ইহদিনাস সিরাতাল আমার রাসূল পড়েন নাই। আমার নবী বলছেন আল্লাহ তুমি আমাকে সোজা পথে চালাও। তো নবী কি কোনো সময় বাঁকা পথে ছিল? আমার নবী কি কোনো সময় বাঁকা পথে ছিল? হ্যাঁ, কিছু কিছু নামদারি মুফাসসির আছে, আপনারা সূরা ইয়াসিন পড়েন তো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ কসম করে আমার নবী সম্পর্কে বলছেন, হে নবী নিশ্চয় আপনি সিরাতে মুস্তাকিমের উপর আছেন। আমার রাসূল সিরাতে মুস্তাকিমের উপর আছে, ছিল, আছে। এরপর আল্লাহর কাছে দোয়া করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার রাসূল আগেও নূর, এখনো নূর। নূরের জন্য কি করলেন? আয় আল্লাহ আমার সামনে নূর, আমার পিছনে নূর, আমার ডানে নূর, আমার বামে নূর, আমার অঙ্গে প্রত্যঙ্গে নূর। নবীজি এই দোয়া করে আমাদেরকে তালিম দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তুমি আমার ডানে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। এই নূরের জন্য দোয়া কি জন্য জানো? কারণ এই নূর যদি আমরা অর্জন করতে পারি, শয়তান আল্লাহর শত্রু, নবীর শত্রু, আমার শত্রু শয়তান আমার সামনে দিয়ে আসতেছে না পিছন থেকে আসতেছে, না ডান দিক থেকে আসতেছে, বাম দিক থেকে আসতেছে, এই নূরের আলোকে ইবলিস ধরা পড়ে যাবে। রাডার বুঝেন? মরা ধরা মানুষ হতগুলি রাডার বুঝেন? রাডার অনেক বিমান আছে রাডারকে ফাঁকি দিতে পারে। এই মানুষের লেখা একবার তোরা কথা না বুঝলেও ভাল লাগে। অনেক বিমান আছে যারা রাডার ফাঁকি দিতে পারে, ফাঁকি দিতে পারে, রাডারকে ফাঁকি দিয়ে আঘাত করতে পারে। আমার ভাইয়েরা, ইবলিস ইমানদারকে ফাঁকি দিয়ে আঘাত করতে পারবে না, কারণ ইমানদার আল্লাহর কাছে এমন ফরিয়াদ করেছেন, মাওলা আমার সামনে নূর, আমার পিছনে নূর, আমার ডানে নূর, বামে নূর, আমার অঙ্গে প্রত্যঙ্গে নূর দান করো। আল্লাহ বান্দাদেরকে যখন নূর দান করে, ইবলিস সামনে দিক থেকে আসুক, পিছন থেকে আসুক, ডান দিক থেকে আসুক, বাম দিক থেকে আসুক, যে দিক থেকে আসুক, সেই নূরের রাডারের মধ্যে ইবলিস ধরা পড়ে যাবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সবাই, আমার জীবন মরণ। আমার ভাইরা, এক নম্বর যুদ্ধ হলো ইবলিসের সাথে যুদ্ধ। কার সাথে? ইবলিসের সাথে। দ্বিতীয় নম্বর যুদ্ধ আমার নফসের সাথে যুদ্ধ। কার সাথে? এটা তো বড় ডেঞ্জার যুদ্ধ, এটা মারাত্মক যুদ্ধ। আমার নবী বলেন, জিহাদুল আকবরুল জিহাদি জিহাদুল হাওয়া, যুদ্ধের মধ্যে বড় যুদ্ধ হলো নফসের সাথে যুদ্ধ করা। একটু বুঝতে কষ্ট হচ্ছে, এখন শীতের মৌসুম না, মানুষ হিনে নামাজ দিয়ে, শীতের মৌসুম না,
বিশেষ করে শীতের মৌসুম, সকাল সকাল বেলায় সমস্যা। মুয়াজ্জিন আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিক দিয়ে আজানের জবাব দেওয়া, দ্বিতীয় নম্বর লাফ দিয়ে উঠে উযু বানিয়ে আল্লাহর ঘর মসজিদে যাওয়া বেশি কষ্ট। সকালের নামাজ, শীতের মৌসুম, কঠিন শীত, নফস বলছে ঠান্ডা বেশি লাগতেছে, তুমি যেও না, আর একটু ঘুমাও। এক সময় তুমি যদি বলো এই নফস আমার আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে ডাকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের ঘুমের চেয়ে ফজরের নামাজ উত্তম। এই সময় আমার নফসের সাথে যুদ্ধ করে নফসের কথা না শুনে বুক ভরা আল্লাহ এবং রাসূলের প্রেম নিয়ে যদি আপনি উযু বানিয়ে মসজিদে চলে যেতে পারেন, আপনি যুদ্ধের মধ্যে বিজয় লাভ করলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা বিরক্ত হচ্ছেন আমি দেখতেছি। নফসয় বলতেছে সুদ খাও, সুদ সুদ সুদ, কলা ফুলে আঙ্গুল হয়ে যাবে, রাতারাত কোটিপতি হয়ে যাবে, তুমি সুদ খাও, সুদি টাকা লাগাও। আমার আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। এবার আমার দয়াল নবী বলেন ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মদু, উম্মত জিহালাতের যুগের যত সুদ পাতা সবগুলো আমার পায়ের নিচে দফন করে দিলাম। আমার নবী সুদ পাতা দফন করে দিলেন এবং নবী বললেন লিররিবা সাবিনা হুয়া, সুদের 70টি গুনাহ, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদের 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। না না না, সুদ হারাম, সুদ হারাম। আমার নফসই বলুক আমি সুদ দেব না, আমি সুদ নেব না, আমি আল্লাহ রাসূলের কানুনকে শ্রদ্ধা করে আমি সুদ দেব না, আমি সুদ নেব না। যদি নফসের সাথে যুদ্ধ করে সুদ ছাড়তে পারেন, আপনি যুদ্ধের মধ্যে বিজয় লাভ করলেন। সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? ইবলিস বড় মারাত্মক, সে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে চতুর্মুখে হামলা করবে। এই শত্রুকে যদি শত্রু কোন দিক দিয়ে আসতেছে এটা যদি ধরতে হয়, আমাদেরকে তরিকতের সবক নিয়ে ইবাদত রিয়াজত করে যখন আল্লাহর দরবারে নূরের ফরিয়াদ করব, আমার সামনে নূর, পিছনে নূর, ডানে নূর, বামে নূর, ইবলিস যেদিক দিয়ে আসুক সেই নূরের রাডারের মধ্যে সে ধরা পড়ে যাবে। ঠিক রে ভাইরা? আবার আমি আগে বলছিলাম এগুলো কঠিন জিনিস। এবার আসুন, শুধু আপনি না আমি না, আমার গোসে পাক যিনি সারা পৃথিবীর যারা আউলিক, যিনি সমস্ত আউলিক রামের সরদার, জুয়ালি কবল থিয়া বাদ হুইয়া হোंगे। কই আপনারা তো পড়তেছেন না? জুয়ালি কবল থিয়া বাদ হুইয়া হোंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा अस्सलाम है। जुड़े जुड़े सारी कौम ताबी जहां करते हैं काबे
का तवाफ सारे आफ्ताब जहां करते हैं काबे का तवाफ अरे काबा करता है तवाफ दर वाला बेटा क्या दिया जुअली अल्हम्दुलिल्लाह जुअली कबल किया बाद हुई होंगे चित्कार दे बोलो ना सुभान अल्लाह अल्लाह अकबर सारी ताबे जहां करते हैं काबे का तवाफ सारे आफ्ताब जहां करते हैं काबे का तवाफ काबा करता है तवाफ दर वाला तेरा अस्सलाम हमारा आला हजरत मुजद्दिदे दीन मिल्लत इमाम अहमद रजा फाज़ बेरलवी बोलेन আল্লাহু আকবার যে যতগুলো ওলি আগে ছিল যতগুলো ওলি আপনারা আমার কথার মধ্যে নেই যতগুলো ওলি আগে ছিল যতগুলো ওলি এখন আছে যতগুলো ওলি কিয়ামত পর্যন্ত আসবে সারা পৃথিবীর আউলিয়া ইকরামের অন্তরে ও শাহেনশাহ বাগদাদ আপনার প্রতি আদব এবং শ্রদ্ধা আপনারা যতক্ষণ পজিশনে আসবে না আমি ততক্ষণ বলবো না খুব মনোযোগ লাগবে হযরত সাইয়েদনা জুনায়েদ বাগদাদি নাম শুনছেন আপনারা তো বিরক্ত হচ্ছেন আমি দেখছি বিরক্তি বাপ হযরত জুনায়েদ বাগদাদি ইনি গৌসে পাকের অনেক আগের ওলি হযরত সৈয়দুত তায়েফা হযরত জুনায়েদ বাগদাদি যার মাজার বাগদাদের কবরস্থান মকবরায়ে সুনিস আল্লামা ইবনে খাল্লাকান নকল করছেন আল্লামা ইয়াকুতুমফি তার বিখ্যাত কিতাব মুজামুল বুলদানে নকল করেছেন ওই কবরস্থানে প্রায় 5000 এর ঊর্ধ্বে আল্লাহর ওলি দফন হয়েছে এখানে মকবরায়ে সুনিস যেখানে ইমাম গৌসে পাকের ইমাম গৌসে পাকের মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল উনি হাম্বলি মাযহাবের মানুষ হযরত আহমদ ইবনে হাম্বলের মাজার ওই মকবরায়ে কবরস্থানে গৌসে পাকের প্রথম শেখ হাম্মদ দব্বাসের মাজার ওই কবরস্থানে এক কথায় 5000 এর ঊর্ধ্বে আল্লাহর ওলি দফন হয়েছে ওই কবরস্থানের মধ্যে আমার সৈয়দুত তায়েফা হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জামে মসজিদের মিম্বর ছিল বাগদাদের জামে মসজিদের মিম্বর ছিল তখন কিন্তু গৌসে পাক দুনিয়ায় আসে নাই হযরত সাইয়েদনা জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের জামে মসজিদে তখন কিন্তু গৌসে পাক দুনিয়া আসেন নাই তো উনি বাগদাদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন কি দিচ্ছিলেন খুতবা দিচ্ছিলেন হঠাৎ করে খুতবার মাঝখানে অপ্রাসঙ্গিকভাবে হুজুর কদমুকা আলা আইনি ওয়ারাসি আপনার কদম আমার চোখের উপর কাঁধের উপর আপনার কদম আমার মাথার উপর বাগদাদের মানুষ हैरान কিরে হুজুর আজকে জুমার দিন খুতবা দিচ্ছে খুতবার মাঝখানে অপ্রাসঙ্গিক জুমলায়ে মুতারাদা হুজুর আপনার কদম আমার কাঁধের উপর চোখের উপর মাথার উপর
এটা কি বললেন? আচ্ছা নামাজ শেষ হোক, জিজ্ঞাসা করব। যখন জিজ্ঞাসা, হুজুর আজকে আপনি এটা কি বললেন? বলে আমি কি বলছি শোনো, আমি দুনিয়া থেকে যাওয়ার অনেক বছর পরে আল্লাহর একজন ওলি আসবে, ওনার নাম আব্দুল কাদের হবে। উনি গিলান থেকে বাগদাদে আসবে। শুধুমাত্র আল্লাহ ওনাকে নির্দেশ দিবেন একটা নিয়ামতের কথা। উনি ঘোষণা দিয়ে বলবেন, কাদামি আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমি আব্দুল কাদের কদম সমস্ত আউলিয়া কিরামের কাঁধের উপর। একটি মাত্র ওলি, পৃথিবীর কোন ওলি এই কথা বলতে পারবে না। একটি মাত্র আল্লাহর ওলি, যিনি ঘোষণা দিবেন আল্লাহর নির্দেশে যিনি ঘোষণা দিবেন, কাদামি আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমি আব্দুল কাদের কদম সারা পৃথিবীর আউলিয়া কিরামের কাঁধের উপর। জুনায়েদ বাগদাদি বলেন, আমার অনেক বছর পরে দুনিয়া আসবেন, উনি এই মিম্বরে দাঁড়িয়ে আমি আব্দুল কাদের কদম সারা পৃথিবীর আউলিয়া কিরামের কাঁধের উপর। এই আওয়াজটা কষ্টের মাধ্যমে বহু বছর আগে আমার কানের মধ্যে এসে গেল। এই জন্য বললাম, হুজুর আপনার কদম আমার কাঁধের উপর, আমার চোখের উপর, মাথার উপর। এগুলো মানুষের আকলের মধ্যে আসবে, ব্রেনের মধ্যে আসবে। ওনার নাম গৌসুল আজম। এগুলো আরে আপনি না, সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, খাজা মুঈনুদ্দিন চিশতি, হাসান সঞ্জরি, ইনি গৌসে পাকের বাগিনা, ইনি গৌসে পাকের বাগিনা, আফন চাচতো বোনের ছেলে, গৌসে পাকের আফন চাচতো বোনের ছেলে। আর মোবাইলে দুনিয়া, একজনের নাম মুহিউদ্দিন, একজনের নাম মুঈনুদ্দিন। মুহিউদ্দিন মানে দিন কো জিন্দা করনে वाला, মুঈনুদ্দিন মানে দিনের বড় সাহায্যকারী। ইন মোবাইলে ওই দো সত্য নয় না। এর জন্য গৌসে পাক ইসলামের অহংকার, মুসলমানের অহংকার, খাজা গরিব নওয়াজ ইসলামের অহংকার, মুসলমানের অহংকার, আউলিয়া ইকরাম ইসলামের অহংকার, মুসলমানের অহংকার। ঠিক না ভাইরা আমার? खुदा के फजल से हम पर है साया, गौसे हमें दोनों जहां में है सहारा, गौसे आजम। अरे आला हजरতের মতো ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, কাদেরি কর কাদেরি রাখ, कादरियों में उठा कदर अब्दुल कादर कुदरत नमा के वास्ते। চিনা যদি শুদ্ধ হয় মানাটাও শুদ্ধ হবে, চিন্তা যদি ভুল হয় মানতেও কি হবে। আমি এগুলো না, এগুলো তো আপনাদের জন্য কঠিন। আর শেখ মুহাক্কিক দেহলভী, আর আমি যে কথাগুলো বলছি মন করবেন আমি কাল্পনিক কথা বলছি। গৌসে পাকের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কারামতের মধ্যে সনদ আছে। আমার নবীর হাদিস যেভাবে সনদ সহকারে আসছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, মুহাদ্দিসিন পর্যন্ত রাসূল পাকের হাদিসের যেই সনদ, গৌসে পাকের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কারামত বা সনদান মনকুল হয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাকের প্রত্যেকটা কারামতের কি আছে? সনদ। হাদিসের সনদের মতো গৌসে পাকের প্রত্যেকটা কারামতের কি আছে? এখানে কাল্পনিক কথা বলার কোনো কি নেই। আরে মুহাদ্দিসিন ইকরাম, জামানার বড় বড় মুহাদ্দিসিন ইকরাম, মুফতান ইকরাম গৌসে পাকের মানাকিবের উপর কিতাব লিখতে বাধ্য হয়েছে। তুমি আমি কে? আমরা যে কথা বলছি এটা গৌসে পাকের সম্মান বাড়ানোর জন্য না, নিজেকে দামি বানানোর জন্য। কথা বলছে না কেন? নিজেকে। নতুবা গৌসে পাকের যে শান আল্লাহ দিয়েছেন,
ওয়ারাফানা লাকা যিকরকা হে সায়া তুঝ পর। আচ্ছা যাই হোক, আমি কিছু আলোচনা করতে যাচ্ছি। খাজা গরিব নওয়াজ একটা পাহাড়ের গুহায় বসে মোরাকাবায় করছিলেন, মোরাকাবায় ছিলেন। হঠাৎ করে গৌসে পাকের কালাম এসে গেল ওনার কানে। উনি মাথা ঝুঁকাই দিয়ে, হুজুর আপনার কদম আমার কাঁধের উপর, আমার চোখের উপর, আমার মাথার উপর। তো ওই গৌসে পাকের সম্মান আমরা কি বুঝবো আমাকে বলেন তো? এটা আমার নবীর একটা জিন্দা মুজিজা, আমার নবীর একটা কি জিন্দা মুজিজা। আমরা কোরআন শরীফে অনেক নবীদের ওলিদের কথা শুনেছি। আসহুন বরখিয়া, দাউদ আলাইহিস সালামের উম্মতের একজন ওলি, আসহুন বরখিয়ার কথা শুনেছি। কোথায়? ওনার কথা আছে কোরআন শরীফ, নাম নাই আর কি, কোরআন শরীফে আছে ক্বালাল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব। সুলাইমান আলাইহিস সালামের দরবারে জিন, মানব, আলেম, উলামা, উজির, মন্ত্রী সবাই ছিল। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, সাবা শহরের বিলকিস রানী আমি জানতে পারলাম আমার দরবারে আসতেছে। বিলকিস রানীর সিংহাসন তো কোথায়? সাবা শহরে। সাবা শহর এখান থেকে যেতে লাগবে 1 মাস, আসতে লাগবে 1 মাস অথবা 2 মাস। তোমাদের মধ্যে কে আছো? বিলকিস রানী তো আমার দরবারে আসতেছে, বিলকিস রানীর সিংহাসনটা আমার দরবারে আনে দিতে পারবে কেউ? আল্লাহ কোরআনে বলেন, ক্বালাত ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ইফরিত নামক এক খবিস জিন বলল, হুজুর আমি বিলকিস রানীর সিংহাসন আপনার দরবারে নিয়ে আসব। কতক্ষণ? বলো হুজুর আপনি মিটিং যে করতেছেন কুরসিতে বসে, আপনি আপনার বৈঠক থেকে উঠার আগে আগে, মিটিং শেষ হওয়ার আগে আগে বিলকিস রানীর সিংহাসন আমি আপনার দরবারে নিয়ে আসব। কে বলছে? মানুষ হিল নাই বড়। কে বলছে কথাটা? একটা জিন, এক খবিস জিন, ইফরিত বলি ইফরিত, এক খবিস জিন। জিনের শক্তিতে বুঝেন? জিন আগুন দিয়ে বানিয়েছেন। এটা শাক্কালু বিআশকালিন মুখতালিফা, এটা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, এটা বাতাসের সাথে মিশে যেতে পারে। এমন খবিস জিন ইফরিত বলেন, হুজুর আমি বিলকিস রানীর সিংহাসন আপনার দরবারে নিয়ে আসব। কতক্ষণ সময়, টাইম কতক্ষণ? বলে মিটিং শেষ হওয়ার আগে আগে। এটা বলছে কে? জিন। তো এখানে জিনের পাশাপাশি আমাদের ইনসান ছিল না? পুরো মানুষই নেই, মরা মানুষ, ইনসান ছিল না? এবার আল্লাহ বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব। তখন যার কাছে কিতাবের ইলম ছিল, যার কাছে কিতাবের ইলম ছিল, সেই ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হুজুর আনা আতিকা বিহি, আমি বিলকিস রানীর সিংহাসন আপনার দরবারে এনে দেব। কতক্ষণ সময়? ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারবুক, আপনার চোখের ফলক মারার আগে আগে। আপনারা সবাই বুঝতেছেন? ইফরিত বলছে মিটিং শেষ হওয়ার আগে। তো মিটিং শেষ হওয়ার 1 ঘন্টাও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে, মিটিং শেষ হওয়ার আগে। আর যার কাছে কিতাবের ইলম ছিল উনি বলছেন, হুজুর আমি নিয়ে আসবো। কতক্ষণ? বলে চোখের ফলক মারার আগে আগে। এগুলোকে আপনি স্বীকার করতে পারবেন? এটা আল্লাহর কোরআন কিনা? মানুষই নমাতে হমাতে, এটা আল্লাহর কোরআন কিনা? তা আল্লাহর কোরআনে বলছে আল্লাহর ওলির কারামত, যার কাছে কিতাবের ইলম ছিল, দাউদ আলাইহিস সালামের উম্মতের একজন বড় ওলি আসহুন বরখিয়া, উনি বলছেন চোখের ফলক মারার আগে আগে আমি 1 মাস 2 মাস দূরত্ব থেকে বিলকিস রানীর সিংহাসন আপনার দরবারে এনে দেব। কে বলছিল? আসফ ইবনে, উনি কে? উনি দাউদ আলাইহিস সালামের একজন উম্মত।
আসিফ ইবনে বরখিয়া খালতো ভাই, আল্লাহর ওলি, বড় আলেম। কোন কিতাবের আলেম? আয় আবাদে এগুলোই দাউদ আলাইহিস সালামের কিতাব দিদি বকন্ন। তো এই কথা না তোমার কোন মিথ্যা লিখবে যে এটা জবুর কিতাবের আলেম। জবুর কিতাবের আলেম পে তার মধ্যে এমন ক্ষমতা আসলো, চোখের ফালাক মারার আগে আগে 2 মাস দূরত্ব থেকে বিলকিস রানীর সিংহাসন এনে দিচ্ছে। আর যার সিনার মধ্যে 30 পারা কোরআনে পাকের এলাম আছে, তার ক্ষমতা কত বড়! কথা বলছে না কেন? এদিকে কোরআনের কথা বলে, কোরআনও পড়ে, আবার আউলিয়া কেরামের কারামতও স্বীকার করে। আসলে সে কোরআনের ভিতর কি আছে এগুলা জানিও না, বুঝিও না, জানেও না, বুঝেও না। আমার গোসে পাক বলছেন যে বলে আর তা আনন্দ নিয়ম নাই, তো তুই কি দিবে? নজর তুই ইলা বিনাদিল্লাহ হিজমান কাখারদারাতিন আলা হুকমি তিসালি আসসালাম। আমি আব্দুল কাদের আল্লাহর সমস্ত রাজ্যের দিকে দৃষ্টি করলে খোদার খোদায়ে আব্দুল কাদের হাতের তালুতে সরিষার দানা বরাবর আমি দেখতে পাই। কিসের মতো? সরিষার দানার মতো। কোথায়? হাতের তালুতে। গোটা পৃথিবী। এখন আমাদের মধ্যে কিছু হুজুর আছে বলে, এক মৌলবী বলতেছে এগুলো আব্দুল কাদের জিলানীর গাঁজাখুরি কথা। এটার আকল জাদু কথা, এটা আব্দুল কাদের জিলানীর গাঁজাখুরি কথা। আল্লাহ সৃষ্টি জগৎ ওনার হাত তালুতে দেখা যায়। মানুষ তো এখন যার যা ইচ্ছা তাই বলতেছে, আবার এগুলো সমর্থন করার মানুষও আছে। ঠিক ঠিক ঠিকই হদুন আছে, ঠিক ঠিক। এই জন্যে যে কোনো কথার মধ্যে ঠিক ঠিক বলবেন না। এটা ভালো বলছেন না মন্দ বলছেন যাচাই করতে হবে, খুব সতর্ক। কিন্তু যে কোনো কথা সমর্থন করলে আপনি বিপদে পড়বেন। আমি একবার রাস্তা দিয়ে কক্সবাজার যাচ্ছিলাম, কিছু দূর যাওয়ার পর তেমনি চমনি রাস্তার মাথায় বিরাট সাইনবোর্ড, বিরাট সাইনবোর্ড। ওখানে লিখছে পৃথিবী এখন হাতের মুঠে। পৃথিবী এখন হাতের মুঠে। আমার ড্রাইভার ছিল রাশেদ ফটিয়ার। এই রাশেদ ব্রেকগর, এই গাঁজাখুর করতো না, সেখানে যায় কি বলে বিশ্ব এখন বলে হাতের মুঠ। এই গাঁজাখুর আসছে করতেন চাই। তো এসে দেখলাম সাইনবোর্ডে একটা মোবাইল, একটা কি গোটা মোবাইল না, মোবাইলের ভিতরে একটা রসুনের চামড়ার মতো একটা সিম আছে। কি নাম আছে? একটা কি আছে? সিম। ঠিক নেটওয়ার্ক আছে, সিম আছে। গোটা পৃথিবী এখন। এটা তো আমার গোসে পাক তখন বলেছিলেন যখন আপনাদের বিজ্ঞান দুনিয়াতে আসেও না। আমার গোসে পাক বলেন, তোমরা তো দেখতেছো বান্দার বানানো সিম দিয়ে, আমি আব্দুল কাদেরের সিম আল্লাহর কুদরতের হাতে বানানো কলম। এটা আল্লাহর দেওয়া কলম। আমি আব্দুল কাদের আল্লাহর খোদার খোদাই জগৎ যখন আমি দৃষ্টি দিই, খোদার খোদাই জগৎ আব্দুল কাদের হাতের তালুতে সরিষার দানা বরাবর দেখা যায়। এটা শিরিক হয়, বেদাত হয়। তোমার ব্রেন নেই, আকল নাই, জ্ঞান নাই। হ্যাঁ, এগুলো বুঝতেও তো জ্ঞান লাগবে। আসলে অনেক বিজ্ঞানের সূত্র বিজ্ঞানের ছাত্ররাও বুঝে না। অনেক বিজ্ঞান তো বিজ্ঞানের ছাত্র অনেক, কিন্তু সবাই কি বিজ্ঞান বুঝে? অল্প সংখ্যক ছাত্ররাই বিজ্ঞানের সূত্রগুলো বুঝে। আর কোরআন শরীফ এটা অলরেডি একটা বিজ্ঞান। আপনারা মার্কেটে গেলে একটা বই নিবেন, বিজ্ঞান না কোরআন।
আরে কোরআনে বিজ্ঞান, কোরআন আসছে, বিজ্ঞান আসছে। আমার নবীর উপর যদি কোরআন নাযিল না হতো, পৃথিবীর কোন মানুষ বিজ্ঞানের সূত্র কোথাও পেত না। ঠিক না ভাইরা আমার? আরে কোরআনেই বিজ্ঞান। বিজ্ঞান শিখতে চাইলে কোরআন পড়ো। আমার গোসে পাক বিজ্ঞান পড়াচ্ছেন, এটা আল্লাহর কোরআন। কি বলছেন? দারাস্তুল ইলম হাত্তা সিরতু কুতুবান ওয়ানিলতু সাদামি মাওলাল মাওয়ালি আসসালাম। যাই হোক, আমি আর কঠিন আলোচনায় যাব না, যেহেতু এখানকার সাবজেক্ট না, এগুলো সবাই অনেক এগুলো বুঝবে না। গৌসে পাকের এমন মাকাম আছে যেগুলো আকল হায়রান। আমার খাজা বলছেন, হায় রাজে জালালত আরদো সামা আইশান শে বাগদাদ, আপনার জালালিয়ত বুঝতে আসমান জমিন লৌহ কলম সমস্ত সবাই হায়রান হায়রান হায়রান। এমন এক মনীষীর তরিকার মধ্যে আমরা আছি, আল্লাহর শুকর। বর্তমান আল্লাহ আমরা গোসে পাকের তরিকায় আছি তো। আদা শুকরানা হু কিউ কর খুদা কা গৌসে আজম। আপনারা পড়তে থাকেন, প্রশ্ন আসলে উত্তর আমি দেব, চিন্তা কোনো কারণ নেই। আদা শুকরানা হু কিউ কর खुदा का गौसे आज़म बनाया मुझको पैदा करके शैदा गौसे आज़म किया हक ने अज़ल से मुझको शैदा गौसे आज़म का क़यामत तक रहेगा सर में सौदा गौसे आज़म का। चित्कार दी बोलूं ना सुभान अल्लाह, अल्लाह अकबर। আমার গৌসে পাক ইসলামের অহংকার বললাম। কি বললাম? ইসলামের, মুসলমানের। আর আমরা যারা অলির বিরুদ্ধে কথা বলি, শিরিকের ফতোয়া দিই, আমরা ইসলামের কলঙ্ক। নুরি হুজুর আপনি কিভাবে বলছেন? হ্যাঁ, উত্তর দিচ্ছি তো, আমি শুনেন। তাফরিহুল হাওয়াতের পড়েন, বাহাজাতুল আসরার পড়েন, নুজহাতুল খাতিরুল ফাতির, ফি মানাকিব শেখ আব্দুল কাদের। আপনি কয়টা কিতাব দেখতে চান? বড় বড় মুহাদ্দিসিন ইকরামের কিতাব। আমার গৌসে পাক ইসলাম ধর্ম প্রচার করার জন্য গিয়েছিলেন কুর্দিস্তানে। কথা বুঝতেছেন কোথায়? ওখানে প্রায় খ্রিস্টান। গৌসে পাক ইসলাম প্রচার করার জন্য গিয়েছিলেন কোথায়? কুর্দিস্তান। মানুষ অনেক মানুষ। আমেরিকা যে কুর্দিস্তানকে নো ফ্লাই জোন ঘোষণা করেছিল, এই কুর্দিস্তানের মানুষ প্রায় খ্রিস্টান ছিল। আমার গৌসে পাক ইসলাম প্রচার করার জন্য গিয়েছেন খ্রিস্টানদের কাছে। কার কাছে? আর ভাই উত্তরা কদম বাইরে দিয়ে লাঠি উত্তরা লই ইতারা ইসলাম প্রচার করতে মসজিদ তো মসজিদ মান নামাজ পড়তে কি আর কি ভর্তি গই এবার আর সিডা ভাষা কয় যে খামাইয়ে মাথাত কুরবুলন খামাইয়ে মাথাত হবে তারা খামাইয়ে মাথাত কুরবুল হইতে গই। আমার গরিব নওয়াজ গিয়েছেন হিন্দুস্তানে ইসলাম প্রচার করার জন্য, আর গৌসে পাক গিয়েছিলেন কোথায়? কুর্দিস্তানে। খ্রিস্টান। যখন গৌসে পাক গেলেন, খ্রিস্টানদের যত ফাদিরি সবাই একত্রিত হলো। সংবাদ পেয়েছে মুসলমানের আলেম আসতেছে, ওরা একেবারে সবাই উপস্থিত। বলে ভাই আপনি, আপনার পরিচয়? বলে আমার নাম আব্দুল কাদের। বলে আমি আমার ইমামুল আম্বিয়ার নবীর উম্মতের একজন আলেম। তা আপনি আমাদের এখানে কুর্দিস্তানে কি জন্য আসছেন? বলে আমি আমাদের ধর্ম প্রচার করার জন্য আসছি। কি প্রচার করার জন্য?
আমার দয়াল নবীর দিন প্রচার করার জন্য আসলাম। আমার হোসে পাক কুর্দিস্তানে গিয়েছেন আমার দিন, আমার নবীর দিন প্রচার করার জন্য। এখানে অনেক মানুষ আছে, আমরা আমার ওয়াইফের কাছে আমার নবীর দিন প্রচার করতে পেরেছি। আমি আমার ছেলে মেয়ের কাছে আমার নবীর দিনের কথা কি আমি এখনো বুঝাতে পেরেছি? কিয়ামতের মাঠত ব্যাকুন বাজিবে বাজি না হয়ে ফেলেন, সবাই বাঁচবেন। এই ছেলেরা আপনার বিরুদ্ধে মামলা করবে। যে ছেলেকে আপনি বিভিন্ন জায়গায় দিয়েছেন, কোরআন শিক্ষা দেন নাই, এই ছেলে আপনার বিরুদ্ধে আপনার আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা করবে। খুব চিন্তা করে দেখেন। আমি বিনয়ের সাথে বলবো, এখন যে বয়সে আছেন, ইচ্ছা করলে একবার, না পারিলে পারিবা না, একথা ঠিক। এই বয়সে আমরা ফজর আযান শুনে আমরা মসজিদে যাব, নামাজ পড়ে আবার কোরআন শরীফ নিয়ে মসজিদের কোনায় বসে যাব। হুজুরকে বলবো, বাবা আমাকে একটু একটু শব্দ বুঝাই দেন। আবার আলিফ বা তা সা, এভাবে আমি মাদ্রাসায় ভর্তি হয়ে আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব শুদ্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। সাত দোকানে বসে আজে বাজে গল্প করে আপনার লাভ কি? মানুষের গীবত, চুগলি, নাম্মামি, আজে বাজে সমালোচনা করে আপনার আমার লাভ কি? আপনি এই সময়টা কোরআন শিখার জন্য ব্যয় করুন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস একটু কষ্ট করে, যেহেতু ব্রেনের ছাত্র 3 মাস পর্যন্ত কষ্ট করেন। 1 পৃষ্ঠা কোরআন যদি আপনি নিজে নিজে শুদ্ধ করতে পড়তে পারেন, বাকি গোটা কোরআন আপনি নিজে নিজে পড়তে পারবেন ইনশাআল্লাহ। যখন আপনার কোরআন পড়া হলো, এখন আপনার মধ্যে আগ্রহ জাগবে, এবার আমি কোরআনের তরজমা শিখব। তরজমা যখন শেখা হলো, আপনার আগ্রহ জাগবে, এবার আমি তাফসীর পড়ব। আপনারা ভুল করবেন না, মারাত্মক ভুল করে ফেলছি আমরা। আজকে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানি এমন মুসলমান আমরা কয়জন আছি? আমি ফরজ নামাজটা ইমামের পিছনে পড়বো, কেরাত উনি পড়বেন, ঠিক আছে, কিন্তু বাকি নামাজটা আমাকে নিজে নিজে পড়তে হবে। আমি তো শুদ্ধ করে সূরা ফাতিহা জানি না, আমি নামাজ কিভাবে? আখিরাতের কথা একটু চিন্তা করুন। দুনিয়া নিয়ে ব্যস্ত, এই দুনিয়া দিয়ে আমি কি করব? দুনিয়ায় কি আমাকে ব্যস্ত নিবে? ভাবিয়া করিও কাজ। আমি দুবাই, আবুধাবি, মাস্কাট, কাতার, বিভিন্ন আরব কান্ট্রিতে দেখেছি। আমি যখন মসজিদে নামাজ পড়তে গেলাম, আরবিদেরকে দেখলাম, অনেক বয়স্ক আরবি ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে মসজিদের এক কোনায় বৃত্ত আকারে বসে গেছে। হুজুর আমাদেরকে একটু পড়ান। একজন ইমাম সাহেব কে কোন ধরনের পড়তেছে শুনছেন, একটু ভুল হলে শিখাই দিচ্ছেন। বুড়া মানুষ, শিক্ষার কোনো বয়স নাই। মিনাল মাহাদি ইলাল লাহাদ, দুনিয়া থেকে কবর ফেটে যাওয়া পর্যন্ত গোটা জীবনটা হলো শিক্ষার জীবন। ঠিক কিনা ভাইরা আমার? আমি সাত দোকানে বসে বসে মানুষের গীবত করা, সমালোচনা করা, গীবত করা, গালাগালি করা, মন্দ বলা, সমালোচনা করে আমি আমার হায়াতটা ধ্বংস করছি। একটা নিঃশ্বাস যাচ্ছে, আমার হায়াতের বাজেট কমে যাচ্ছে। যখন লাস্ট নিঃশ্বাস শেষ হয়ে যাবে, আর একটা নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই, সেদিন তার বুঝার তো কোনো সুযোগ নাই। এই জন্য মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়া না। আল্লাহ সবাইকে আল্লাহর কোরআন তেলাওয়াত, আরে নিয়ামত আমাদের করে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, হিকমত, বিজ্ঞান, বুদ্ধি, যুক্তি সব আমাদের করে। গর্বা থরাহার উসৈন্য খদ্দা গলে আরা দুনিয়া বেড়া। যে কোরআন পড়ে গৌসুল আজম হয়েছে, আমি কি হলাম? যে কোরআন পড়ে খাজা বাবা হয়েছে, আমি কি হলাম? আমার ছেলে কি হলো? আমার এই অবস্থা কেন? ভাবিয়া করিও কাজ, করিয়া। এবার শুরু হয়ে গেল মুনাজারা। শুনবেন? এটা বলে আমি দিয়ে দিচ্ছি মুনাজারা। বলে আপনি মুসলমানের আলেম? বলে হ্যাঁ। তাহলে আপনার সাথে আমাদের কথা বলেন। বলে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম
আপনাদের নবীর চেয়ে বড়। নাউজুবিল্লাহ তো পড়বেনই। শুনেন, বলে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম, যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম আপনাদের নবীর চেয়ে বড়। বলে কেমনে? বলে আপনাদের কোরআন শরীফে তো আছে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম মৃত মানুষ জীবিত করে। তা আসলে ঠিক তো? এটা কোরআন শরীফে নেই? উহিল মাউতা বিইذنিল্লাহ, আমি ঈসা আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করি। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। কি জীবিত করা? মৃত মানুষ জিন্দা করা। আর ভাই উত্তরা থানা ফাইকারি শিরিক কত মারা জিয়াতা করি তারা তো কোনে আল্লাহ। তো কোরআন শরীফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের তো জিয়াতা করাই দিয়ে নদেলি দি রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি মৃত্যুর পর মানুষকে পুনরায় কিভাবে জিন্দা করবা আমাকে একটু দেখাও না। আছে না কোরআন শরীফে? আছে নাকি? আল্লাহ তুমি আমাকে একটু দেখাও, তুমি মৃত্যুর পরে মানুষকে কিভাবে জীবিত করবা। আল্লাহ বলেন আওয়ালাম তুমি ইব্রাহিম, এটার উপর তোমার কি বিশ্বাস নাই? ক্বালা হ্যাঁ আছে তো, বিশ্বাস আছে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, একটু অন্তরকে শান্তি দেওয়ার জন্য। আল্লাহ বলেন ইব্রাহিম তো এটা তুমি করো। ফাখুয আরবাআতাম মিনাত তাইর, চারটা পাখি নাও। কয়টা? চারটা পাখি নাও। ফাখুয আরবাআতাম মিনাত তাইর, চারটা পাখি নাও। চারটা পাখি নিলেন তো কি করব? ফাসুরহুন্না ইলাইক, এ সারিও ফাকিরি সুরাই ফেলো। ফাসুরহুন্না দুরো চারা বেলা মাথা দিয়ে ফাসুরহুন্না ইলাইক। আর দান সুরন্ন হয় না ভাই, মানুষ হইলে মানুষ দান অফর দান নন সুরাই আঙ্গুই দান সুরন মানে দানের উদ্দি সলাজিয়ার আছে, শৈলুর উদ্দি সলাই এম ফেলাই শৈলু নাঙ্গু। এ সুরি আরবি শব্দ, দান সুরো এ সুরি আরবি শব্দ সুর। আল্লাহর কোরআন ফাসুরহুন্না ইলাইক, ইব্রাহিম সারাটা ফাঁকি জবে করে চামড়াগুলো খুলে ফেলো এবং তার সমস্ত মাংসগুলো ওই খামিরার মতো, কিসের ময়দা আটার খামিরার মতো খামিরা করো। একেবারে চারুটা ফাঁকির মাংসগুলো চামড়া ফেলে মাংসগুলো এমন ইয়ে করলো একেবারে আটার খামিরার মতো। মুরগির মাংস কবুতরের ভিতর, কবুতরের মাংস ময়ূরের ভিতর, চারটা ফাঁকি, এক এক ফাঁকি। কোন ফাঁকির কোন মাংস কোথায় গেছে তার কোনো কি নেই। কথা বলছেন না কেন? বের করতে পারবেন? আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ। আপনি গ্লাসের মধ্যে যদি লোহার গুড়ি নেন, একবার লোহার গুড়ি গুলে পানির সাথে কি হয়ে গেল? এইটারা খাইলে আগরিছে আর একখানে হেল্প করি না পারিবে, পানির সাথে মিশে গেল। তো পানির সাথে যখন লোহার গুলিগুলি মিশে গেল, এই লোহার গুলিগুলো পানি থেকে বের করতে পারবেন? না, বাক্য গেল না। পারো, সিস্টেম জানলে পারে। আপনি একটা চুম্বক নিয়ে গ্লাসের মধ্যে ঢোকাই দেন, গ্লাসের মধ্যে চুম্বক ঢুকাই দিবেন, লোহার গুলি যে কোথায় গেছে করে কোথায় আসবে? চুম্বক যখন উঠাই ফেললেন একেবারে পানি পরিষ্কার। তাহলে পানি থেকে লোহার গুলি বের করার সিস্টেম আছে, কিন্তু এই কবুতরের মাংস, মুরগির মাংস, ময়ূরের মাংস, এই মাংসগুলো দিয়ে মিশ্রিত করে ফেললেন, আটার খামিরা করে ফেললেন। একে খার মাংস প্রত্যেকে কিভাবে বের করবেন আমাকে বলেন তো। তো ফাসুরহুন্না ইলাইক, তারপর সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা, একটা অংশ এই পাহাড়ে, এক অংশ ওই পাহাড়ে, এক অংশ ওই পাহাড়ে, এক অংশ ওই পাহাড়ে, কয়েকটা পাহাড়ের মধ্যে একটা একটা অংশ রেখে দাও। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, এই ইব্রাহিম
এবার সারা বাকির নাম ধরে ডাকতো, দেখবা সবাই তোমার হাতের মুঠের মধ্যে এসে যাবে। আবার সাইরো বাকি কি হয়ে গি এগুলো কোরআন শরীফে আল্লাহ কিনলে বয়ান বুঝতে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার বুঝে আসছে, আমি বুঝে গেছি। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছেন, উহিল মাউতা বিইذنিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মৃত্যু মানুষ জীবিত করি। কোন মাটি নিয়ে ফাঁকি বানিয়ে ফুঁক দিলে ওই ফাঁকি জীবিত হয়ে বাতাসের সাথে উড়ে যায়। এই মুজিজাগুলো দিয়েছেন আল্লাহ কাকে? এটা রাতে ঈসা আলাইহিস সালামের ইল দেখি খুদুনে খুদা কইবে না, খুদুনে খুদার ওয়া কইবে না, আর খুদুনে তিন খুদার এক খুদা কইবে না। ঈসা আলাইহিস সালাম ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহ না, আল্লাহর ছেলেও না, তিন খুদার এক খুদাও না, আমি আল্লাহর বান্দা। ওয়াজআল আতানিয়াল কিতাবা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। ওয়াজআলাই নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। এটা মৃত্যু মানুষ জীবিত করা, এটা ঈসা আলাইহিস সালামের কি মুজিজা। আবার দেখবেন যে এটা আল্লাহর ওলির কারামত, আল্লাহর ওলির কারামত। আমার গৌসে পাক বলেন, ও আপনাদের নবী ঈসা আলাইহিস সালাম মৃত্যু মানুষ জীবিত করে, এটা তো আমরা, এটার উপর তো আমাদের ঈমান, এটার উপর আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে। তো বলতে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম মৃত্যু মানুষ জীবিত করে, এটা তো আপনাদের কোরআন খবরতুন উড়িবে দেই কোরআন শরীফ আছে না, না জিজ্ঞাসা করেন যেতে উচ্চম তো এটা আর খবর, আর কলমা পদ্ধতি খবর মতো চাইবেন নাই, আর আল্লাহর ইবাদত পদ্ধতি খবর মতো চাইবেন নাই, আর ব্যস্ত কিন্তু তো এটা খবর মতো তো খবরই বেআই, তুমি খবর চিনেন না। আমার নবী বলেন, কোন খবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কোন ইমানদার কোন মানুষের কবর হবে জান্নাত, কোন মানুষের কবর হবে জাহান্নামের গাড়া। ইমানদারের কবর জাহান্নামের গাড়া না, ইমানদারের কবর হলো জান্নাত। গজরগর দিনে আদি চিহ্ন হুনো, মান রাব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি। বুখারীতে দুন নাই, বুখারীতে শুধু ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার, এই লোকটাকে চিনো, এই লোকটাকে চিনো। হায় হায় হায়, ইমানদার হলে হ্যাঁ ইনি তো আমাদের দয়াল নবী, প্রিয় নবী। যখন আপনি নবীকে চিনবেন, নবীর পরিচয় দিলেন, নবীকে যখন চিনবেন, দুনিয়াতে না দেখলেও খবরের মধ্যে নবীকে দেখা মাত্রই চিনবেন। মন করনা কি রের আগে যাবে যে কবরে, মন করনা কি রের আগে যাবে যে কবরে। আমান এ দরদি মদিনা শহরে, মন করনা কি রের আগে যাবে। আমার কবরে একজন দরদবন যাবে বাবা, আর কে, আর দরদবন কে আছে? মন করনা কি রে রাগে যাবে যে কবরে, আমান এ দরদি মদিনা শহরে। রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা শরে, রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা শরে। পাপের মাফে সাজদায় পড়বে, পাপের মাফে সাজদায় পড়বে আল্লাহর দরবারে। মন করনা কি কখন যাবে মিজান পাল্লায়, ওজন কেমনে
রে কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে কখন যাবে দৌড়ে দৌড়ে কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতে পারে মুনকার নাকির এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তর তাহার শরৎ রাখছে সদাই তাহার শরৎ রাখছে সদাই সুন্নাত আদায় করে মুনকার নাকির আমরা সেই নবীর সুন্নাত আদায় করে নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না দুই হাত উঠায় বলতে চাই কি চাই না আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো ইয়া রাসূলুল্লাহ রাত অনেক বেশি হয়ে গেল এগুলো শেষ হবে না আমি বলতে চাচ্ছিলাম সালাম দিয়ে বের হলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরবি ভাষায় বলছেন আকামাতিল কিয়ামা হুজুর কি কিয়ামত কায়েম হয়ে গেছে আমার গৌসে পাক বলেন না না কিয়ামত কায়েম হয় নাই আমি তোমাকে কষ্ট দিয়েছি এই ফাদরিদেরকে দেখাবার জন্য আমি তোমাকে কষ্ট দিয়েছি এই ফাদরিদেরকে দেখাবার জন্য তুমি তোমার পরিচয়টা দাও বলে হুজুর আমি হলাম আল্লাহর একজন নবী দানিয়েল আলাইহিস সালামের উম্মত আমি আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের উম্মত বলে আর লাগবে না আপনি চলে যাবেন হ্যাঁ চলে যাব কারণ যারা আলেমে বরজ হয়ে গেছে এরা আলেমের দুনিয়ায় আসতেও চাইবে না আসলেও এখানে থাকবে না কারণ আলেমে বরজ হলো আখিরাতের ফার্স্ট স্টেশন আর এটা ইমানদারের জন্য জান্নাত কি ইমানদারের খবর জান্নাত আচ্ছা যাই হোক অনেক কথা আলোচনা হলো কিরে তুমি কিভাবে বলছো বলে কেন আমি দুনিয়াতে আকীদার উপর ছিলাম ওই ইউনাদি মুনাদিন গায়েব থেকে আওয়াজ আসবে আমার বান্দা ঠিক বলছে এই ফেরেশতা আমার বান্দার কবর এখন এক হাত থাকতে পারবে না আমার বান্দার কবর চতুর্দিকে 70 হাত প্রশস্ত করে দাও এগুলো নবীর হাদিসকে বিশ্বাস করতে হবে এটা তোমার আহল নডুগই এটা কত উগ্র ডাকো আর কদি উগ্র 70 হাত বলে আর গড় খড়ে নিল এখানে যুক্তি চলবে না আমার খাজা গরিব নওয়াজ যদি গোটা একটা আনা সাগরের পানি যদি একটা লোটার মধ্যে নিয়ে আসতে পারে খাদিম নে এক লুঠা উঠায়া পানি তালাব সে দরিয়া भी चुकाया सुल्तानुल हिंदी खाजा চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার গৌসে পাক বলেন কে এখন কি বলবে বলো হুজুর দেরি না তাড়াতাড়ি কলমা পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য বললাম আমার গৌসে পাক মুসলমানের অহংকার আমার গৌসে পাক ইসলামের অলংকার চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমরা সেই নবীর সুন্নাত মোতাবেক থাকতে চাই কি চাই না অনেক মানুষের মুখে দাড়ি নেই দেখি আজ থেকে কে কে নবীর প্রেমে দাড়ি রাখতে পারবা হাত উঠে একটু দেখাও মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জামাত আহলে সুন্নাত আল্লাহ অনেকবার হাত উঠায় ওয়াদা দিয়েছে তোমার নবীর প্রেমে দাড়ি রাখবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও আবার দেখবো যৌতুক ছাড়া নবীর সুন্নাত মোতাবেক কাকে বিয়ে করবা
একটি রাখতে পারে ইমা যৌতুক ছাড়া। আপনাদের মধ্যে কে কে যৌতুক ছাড়া বিয়ে করবা? নবীর সুন্নাত মোতাবেক নবীর প্রেমিক কে আছো হাত উঠায় দেখাতে হবে। নবীর প্রেমিক কে আছো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আয় আল্লাহ, অনেক ছেলে হাত উঠায় ওয়াদা দিয়েছে যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করো। তোমার নবীর সুন্নাত মোতাবেক চলার কারণে আল্লাহ তাদেরকে নেককার ছেলে সন্তান দিয়ে পুরস্কৃত করো।